আমি একজন বিরিয়ানি লাভার আর বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আর যেমন অনেকেই আছে যারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আজকে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। কিছু টিপসও আছে যাতে বিরিয়ানি নিচে হাঁড়িতে লেগে না যায়। নতুনভাবে বিরিয়ানি রান্নার রেসিপি আমি শেয়ার করছি খুবই সহজভাবে, ঠিক আছে? একটুখানি ফলো করো, দেখো ভালো লাগে কি না। ভালো লাগলে আমাকে জানিও। আচ্ছা, হাঁড়িতে প্রথমে আমরা জল দিলাম, জলটা ফুটে গেলে আমি নুন, কিছু গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে তারপরে তেল দিয়ে চালটাকে ফুটিয়ে রেখে দিচ্ছি। আর আমি মোটামুটি চিকেনটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করেছিলাম। তোমরা যদি 5-6 ঘন্টা রাখতে তো খুব ভালো। তারপর আমি এক সাইডে তেল দিয়ে কড়াইতে বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা ছাড়া বিরিয়ানি খেতে খুব ভালো লাগে না, তাই আমরা বিরিয়ানিতে বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। এবং সেই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখানে এবার অ্যাড করব। পেঁয়াজটায় বেরেস্তাটা কিছুটা বের করে নিয়ে বাকিটাতে আমি চিকেনটা অ্যাড করছি। চিকেনে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর আদা রসুন পেস্ট, একটু গোলাপ জল আর কেওড়া জলও অ্যাড করেছি। আচ্ছা, চিকেনটা এবার কষিয়ে নেব আমরা অল্প ধিমি আঁচে। চিকেনটায় ঢাকা দিয়ে কষবো। চিকেনটা কষা হয়ে গেলে তারপর আমি এখানে ভেজে রাখা আলু, আগে দিয়ে আমি আলুটাকে একটুখানি অল্প সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, যেটা আমি ক্লিপে অ্যাড করতে ভুলে গেছি। তাড়াহুড়ো করে একা রান্না করি, সেক্ষেত্রে একটুখানি প্রবলেম হয়, প্লিজ একটুখানি মানিয়ে নিও। চিকেনটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আলু অ্যাড করেছি। আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলা, নুন বা চিকেনের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যায়। এরপর আমি এখানে আলুটা কষানো হয়ে গেলে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমি এখানে বিরিয়ানি মশলাটাকে অ্যাড করেছি। বিরিয়ানি মশলা ছাড়া তো আলু বা চিকেনের কোনোটাই খেতে ইচ্ছে করে না। তারপর আমি এখানে অল্প দুধের মধ্যে কেশর আর একটুখানি ফুড কালারও অ্যাড করেছি, তার সাথে গোলাপ জল, কেওড়া জলও অ্যাড করেছি। আচ্ছা, এবার যে টিপসটা আমি দেবো বলেছিলাম, হাঁড়ির মধ্যে যদি আমরা তেজপাতা দিয়ে দিই, তেজপাতার ওপর যদি আমি লেয়ার বসাই, তাহলে আমার নিচে হাঁড়িতে যে ভাতটা লেগে যায় না। তারপর আমি তেজপাতার ওপর ভাত দিয়েছি। ভাতটা দেওয়ার পর আমি এখানে অল্প নুন দিয়ে তারপরে চিকেনটা দিয়ে আবার একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছি, একটুখানি ওই কেওড়া জল, এর মিঠা আতরের যে জলটা ওটা দিয়েছি, আবার একটুখানি আমি রাইস দিয়েছি। রাইস দেওয়ার পর একটুখানি বেরেস্তা দিয়েছি। বেরেস্তার পর আবার পরিমাণ মতো নুন, বিরিয়ানি মশলা, যেমনভাবে পরপর লেয়ার দেয় চিকেন, এই করে আমার 3টে কি 4টে লেয়ার হয়েছিল, ঠিক আছে? তোমাদের যদি বেশি হয় একটু বড় হাঁড়ি দেখে নিও। তারপরে ঘি অ্যাড করেছি। ঘির ক্লিপটা বারবার করে আমি এখানে অ্যাড করতে ভুলে গেছি। লাস্টে আবার বেরেস্তা দিয়েছি, তারপরে আতরের যে জলটা সেটা দিয়েছি, তারপরে ঘি দিয়ে তারপরে এখানে ময়দা বা আটা যেটাই তোমাদের কাছে থাকবে সেটা দিয়ে ভালো করে